আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? কারণ ওই যে 48 পাতা নির্বাচন, 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে বের করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুগণ, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছি। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলেন? এই সাহস কোথা থেকে পেলেন? কে এই সাহস দেখিয়েছে? তাকে আগে খুঁজে বের করতে হবে। আপনারা শুধু হারুনের ঘরে দু একদিন ভাত খাই আমাদের কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরে রুজি করেছে হাসিনা দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। এটা চক্র। এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন। তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট। কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগ জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। রাখে আল্লাহ মারকে একসাথে পারে নাই, মহিন ফখরুলও পারে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে দ্বারা আমরা সমর্থন দিয়ে এই ইম্পেরিয়াল গভর্নমেন্টে বসেছি। আজকে তাকে কলঙ্কর হত্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইম্পেরিয়াল গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শোনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবে। দয়া করে লন্ডনের বৈঠককে নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য সোজা, দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব। সেই মার্কায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে দল নির্বাচন অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই, তাহলে আমরা সরকার গঠন করব। আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না। তাই তারেক রহমানকে নিয়ে যতই কটূক্তি করেন কোনো লাভ, ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না।